गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে 5th সেপ্টেম্বর আর হ্যাপি টিচার্স ডে টু অল দ্য টিচার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর রাকা এখনও ঘুমাচ্ছে, আমি আর সুদীপ উঠে গেছি, এখন চা নিয়ে বসেছি। রাকাকে আজকে একটু দেরিতে উঠাবো বিকজ ওর টাইম আছে, ওর আজকে একটু লেটে গেলেও হবে 10টা থেকে, অন্যদিন 9টা 15-তে ঢুকতে হয় স্কুলে। তো আজকে কালার ড্রেস পরে যেতে বলেছে, তো দেখি ম্যাডামের আলটিমেট নাকশা তো হবেই। আর তার সাথে হচ্ছে যে আটা আমি মেখে নিয়েছি চা হতে হতে, আর পটল আলুর তরকারি আছে কালকে, তো সেটা দিয়ে টিফিন হয়ে যাবে। মিষ্টি আছে, তো সেই সব দিয়ে হয়ে যাবে। কলা আছে, আপেল আছে রাখার, তো ওটাও প্রবলেম হবে না। তো চলো আগে চাটা করি, তারপরে টিফিন রেডি করব, রাকাকে রেডি করব। বাজে 9:05 আর রাকার এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে। মাম্মাম জল খেয়ে নাও। রাকার টিফিনটা গুছিয়ে নিলাম, দেখো রুটি আর মাঝখানে চকলেট দিয়ে দিয়েছি আর আপেল এটা দিয়ে দিয়েছি। রাকার টিফিন হয়ে গেল। এদিকে সুদীপ ব্রেকফাস্ট করছে, বেরোবে আজ, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মেয়েকে নিয়ে যেতে হবে না। কি মজা, মেয়ের আজকে টিচার্স ডে, তাই আমার কাজ বেড়ে গেল। এমনিতে নিয়ে আসতে হয়, আজকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। তাও ভালো ড্রেনটা হয়ে গেছে, অ্যাটলিস্ট হেঁটে হেঁটে আমাকে বাঁদরের মতো ঢেকে দিয়েছে ড্রেনগুলো। সো হেঁটে হেঁটে চলে যাবো মেয়েকে নিয়ে। রাখার টিফিন আর এটা হয়ে গেল। এনে মামা না 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 না, দেখো রাকাকে কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর সাজুগুজু করেছে টিচার্স ডের জন্য। বাহ, না লিপ মাম্মি নাও, লিপস বন্ধ করে মাখো মাখো মাখো, বসে বসে মাখো, বসে বসে পাখার তলায় বসে থাক, লিপস বন্ধ করে। খালি লিপসে আবার চিকে মাখিস না। হয়েছে হয়েছে, দাও, হয়েছে হয়ে গেছে, চিকে হয়ে যাচ্ছে। ইস, রাকা দেখতে দেখতে বড় হয়ে গেল বাবুটা। এই পুটকু ছিল, এখন টিচার্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছে বাবুটা। হ্যাঁ হ্যাঁ, কেয়ারফুলি হাঁটবে। হ্যাঁ, তো এটা অনেক ভালো হয়ে গেছে বল, রোডটা দেখে দেখে হাঁটো মা। এ বাবুটা স্কুল ব্যাগটা নিলাম না যে, যা রাখার ব্যাগ নিয়ে নিয়েছি। বাই বাই মামা। হ্যাঁ যাও যাও, যে সবাই ওখানে স্কুলে যাচ্ছে, ওই যে ওদিকে স্কুলে যাও। ও পরে তুমি বাস্কেটবল খেলবে, চলো বল দেবে টিচার। চলো বাই বাই, বাই বাই, আই লাভ ইউ। 10:20 আর এই জাস্ট আমি ঢুকলাম। বাবা, আমি জাস্ট মানে টোটো থেকে নামলাম রাস্তার মোড়টা, অ্যান্ড দেন বৃষ্টি পড়তে শুরু করে দিল। ভালো টাইমে ঘরে ঢুকলাম, বাজে 10:20। আমি দেখি ঝটপট ঘর দোর পরিষ্কার করে বাসন মেজে দেন আবার 12:30টার সময় আনতে যেতে হবে রাকাকে। আর রান্না বান্না সেরকম নেই, একটা লাউয়ের তরকারি করা আছে, তো ওটা আমার আর রাকার দুপুরবেলা হয়ে যাবে। আর সেরকম হলে ডিম ভাজা করে নেব। আর রাতে আলাদা করে মাছের ঝাল করতে হবে, মাছ আছে, তো ওই জন্য দুপুরবেলা সেরকম কিছু না, খালি ভাত আর ডিম ভাজাটা করে নেবো। ডাল, লাউয়ের তরকারি এগুলো আছে। রাকাকে যখন থেকে রেখে এলাম তারপর থেকে ওই ঘরের কাজ করার জন্য আমি টিভিতে নিউজ চালিয়ে রেখেছিলাম। সত্যি মানে কিছু কিছু জিনিস যেগুলো মানে যে চলে গেছে তার মা বাবা মানে হয়তো এখন তারা মানসিকভাবে অনেকটা শক্ত মানে হয়েছেন, তাদেরকে কোটি কোটি প্রণাম সত্যি, যে এতটা মানসিক ভাবে
স্ট্রং হওয়ার জন্য এবং সবার সামনে এসে সত্যি কথাগুলো বলার জন্য। সেই মা বাবা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, কোনো দিন বলবে না। সেই মা বাবা মিথ্যে কথা বলতে পারে না। তো তাদের যে এক একটা জিনিস যেটা তারা বলছে, যে যখন মারা যায় এবং তার পরে পরে যা যা ঘটনাগুলো ঘটে, সেগুলো যখন নিজের হয়ে আমি ভাবি, মানে সত্যি মানে আমার মানে গায়ে কাটা দেয়। আজ আমি নিজে একটা মা, তো ওই জন্য যখন আমি ভাবি ওই জিনিসটা, মানে নিজের সাথে আমি কম্পেয়ার করে দেখি, একটা মা বাবা যাদের একমাত্র সন্তান, তাদের কি তখন সেই মানসিক অবস্থা থাকে যে কি ঠিক হচ্ছে, কে কি বলছে সেটাকে মানে বিচার করে তখন মানে একদম সেই মানে মানে সেই মানে গেম খেলার মতো মানে মানসিকতা রেখে, তখন তো তার মানসিক অবস্থাটা একটা অন্যরকম। কিন্তু তখনও যে তাকে মানে এত তার উপর চাপ সৃষ্টি করা, তাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা, মানে এই সব জিনিস মানে শুনে যখন নিজেকে ওই পরিস্থিতিতে আমি দাঁড় করাচ্ছি না, খুব খুব খারাপ লাগছে। আর মানে কি বলবো মানে সত্যি আজ আমরা হয়তো স্টেটের বাইরে আছি, কিন্তু আবেগটা তো একই রকম। আজ আমার অলমোস্ট 12-13 বছর হয়ে গেল আমি ওয়েস্ট বেঙ্গলে, আমি মানে থাকি না, আমি স্টে করি না, আমি বাইরে থাকি, কিন্তু আফটার অল তো আমি বাঙালি। সুদীপও কালকে কাউন্ট করছিল, লাইক 7-8 বছর ওরও হয়ে গেল যে ও কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু আবেগটা তো কোথাও না কোথাও সেম, মানে জিনিসটা অবভিয়াসলি ফিল করতে পারি। খুব খারাপ লাগে। বাই বাই। খেয়েছো? টিফিন খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ব্যাগটা আমি নিয়ে নিই। কি করেছো তুমি? হ্যাঁ, কি করেছো স্কুলে আজকে? হ্যাঁ, ওয়াও কি সুন্দর লাগছে রাকাকে। চলো স্ট্রেট চলো, হ্যান্ড ধরা না। কোথায়? কেন? হুম, এই বাবুটা সবাই টিচার এখানে ঢুকি গোল আউচি হচ্ছে। আচ্ছা তোরা কি টিচার্সদেরকে বললি হ্যাপি টিচার্স ডেটা বললে? তুমি বলোনি কেন? সব ফ্রেন্ডসরা বলেছে না হ্যাপি টিচার্স ডে। সব ফ্রেন্ডস বলেছে আর রাকাটা বলেনি। কেন? টিচার বলে দিল। কি বলে দিল? ওটা আমাকে হ্যাপি টিচার ডে বলতে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাহ। আবার পরে কি করবি আবার? আবার আবার স্কুলে যাব। স্কুলে যাবি? বাহ, এত ভালো লেগেছে স্কুলে গিয়ে। আবার কালকে যাবি? প্লিজ না। কালকে জানিস কি? কাল কি বলতো? কাল গ্রিন ডে। কি? কাল গ্রিন ডে, গ্রিন জামা পরে যেতে হবে। কেন না? আরে টিচার বলেছে কালকে গ্রিন ডে। না। ভিডিওতে এরকম করে কেউ করে? পানি দাও, জামা খুলে দি, চলো হাত পা ধুয়ে জুস খাবে। হুম, এই জামাটা চটকাস না। হ্যাঁ ঝুটি খোল। হ্যাঁ বেনিম আবার
আবার বাঁধবি? রাকার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। ডিম ভাজা, লাউয়ের তরকারি, গলা ভাত, ঘি, জল। দেখতে পাচ্ছ মানে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে বাইরে প্রচুর মেঘ করে আছে, মানে বৃষ্টি আসেনি বাট মেঘলা করে আছে, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, বাজে এখন 2:15 আর 2:15 আর এই জাস্ট চান টান করে উঠলাম। রাকার জন্য একটা ডিম ভাজা ভাজলাম আর তারপরে এই এখন রাকা খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা প্রথমবার আমাদের ব্লগগুলো দেখছো, আরও আমাদের পাগলামিওয়ালা ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো টাটা।